পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। অরুণ ভাই, সকাল থেকে বিকাল হয়ে গেল, আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না। 1 মিনিট ভাবি, আপনি লাইনে থাকেন। ভাই রোমিও, টুম্পা ভাবির কলিং বেল সারতে যাইতে বলছিলাম, যাস নাই কেন? ভাই গেছিলাম, 1 ঘন্টা ধরে কলিং বেল চাপছি, কেউ দরজা খোলে নাই। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই, তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো, আমার ফোন না ঠিক হয়ে গেছে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক, আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। ও আমার রসের ভাবি, তোমার কাছে একখান দাবি। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগতেছে? টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি? শোনো, নিজের মতো সবাইকে ভেবো না, মনটা পরিষ্কার রাখো। আমার মন পরিষ্কারই আছে, কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। ও বেদা, তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি, তুই কও কি? মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু, তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। এই, তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না। কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু ফ্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? 1 মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো, যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। তোমার ভাই 1 বছর হইলো আমাকে সাইডা চইলা গেছে। জামাই থাকতে বুঝি নাই জামাই কি, সারাক্ষণ খালি ঝগড়া করতাম। এখন বুঝি, তারে যদি আরেকবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না।
তোরা যে বেহায়া আবার ফাইলো ঝগড়া করতে। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো, কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না। প্রমিস করতেছি, তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না। আর আমি মরে গেলে তুমি কি করবে? প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেবো, আর তুমি কি করবে? আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেবো, বিয়ে করব না। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনসি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হয়েছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। কোন পাগলে পাইছিল করছি শখের শাদি। আই শোনো, পায়েস বানাচ্ছি, চিনি নিয়ে আইসো তো। চিনিরে যদি না পাই পাশের বাড়ির টুম্পা ভাবিরে নিয়ে আসবো। আমি কাজের সেরি চিনির কথা বলি নাই, পায়েসে দেওয়ার চিনির কথা বলছি। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দাহস না, কাপড় চুপড় যে নোংরা। তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। এক মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। এই তোমার কি হয়েছে? তোমার ফোন দেই, মেসেজ দেই, রিপ্লাই করো না কেন? শোনো, তুমি এক কাজ করো, আমারে ছেড়ে দাও, তুমি অন্য কারোর সাথে প্রেম করো। অন্য কারোর সাথে প্রেম করব মানে কি? কি হয়েছে বলো তো? প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে, আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না। অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না, পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। ভাই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বেবি কি করো? তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো, কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই?